है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे महफूज रहे तेरी ये रहे ना रहे मेरी ज़मीं महबूब मेरी। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা শিখতে চলেছি। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারেন। সো এই জন্য আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে ইজিলিভাবে তৈরি করে নেবেন। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। দেন ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আসার পর আপনাদেরকে এখানে কি করতে হবে, অ্যালবামটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে অ্যালবামটা দিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে ব্ল্যাক ডের জন্য যে কোনো একটা ভালো অ্যালবাম সিলেক্ট করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্ল্যাক ডের জন্য আমি এই অ্যালবামটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এই ডটটাকে নিয়ে আপনারা নিচে চলে আসবেন, দিয়ে শেষে একটা ডট বসিয়ে এটার ফিলিংসটা আপনারা পজিটিভ দিয়ে দিবেন। সো আমি পজিটিভ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কি করবেন, এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার কি করবেন, এবার ব্যাক হয়ে আসবেন। সো ব্যাক হয়ে আসার পর এবার আপনাদেরকে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপটিতে। সো পিক্সেল ল্যাব অ্যাপটিতে আসার পর আপনাদেরকে এই যে নিউ টেক্সটটা রয়েছে, সো এটাকে আপনাদেরকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। দেন ডাবল লেয়ারে ক্লিক করে ফ্রম গ্যালারিটা শো করবে আপনাদের। সো এখানে ক্লিক করবেন, দিয়ে আপনাদের যে ফোল্ডারে যে স্ক্রিনশটটা রয়েছে, সো আপনারা স্ক্রিনশট ইমেজে ক্লিক করে স্ক্রিনশটে সেকশনে চলে যাবেন, দিয়ে আপনাদের স্ক্রিনশটটা শো করবে। সো এটা শো করার পর এবার আপনাদেরকে এটা ক্রপ করে নিতে হবে। সো 4:3 রেশিওতে আপনারা এটাকে ক্রপ করে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত রেখে নেবেন। সো রাখার পর কি করবেন, এবার আপনাদেরকে চলে যেতে হবে এই অপশানটিতে। সো এই অপশানটিতে আসার পর নিউয়ে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, দিয়ে এই নিউ টেক্সটটা এটা ডিলিট করে দেবেন। দেন ডিলিট করার পর এবার কি করতে হবে, এবার আপনাদেরকে এই ব্ল্যাক ডের জন্য যে কোনো একটা টেক্সট লিখে নিতে হবে সুন্দরগুলো। সো দেখতে পাচ্ছেন আমার কপি করা ছিল, আমি পেস্ট করে দেবো। দেন পেস্ট করা হয়ে গেলে এবার কী করবো, এটাকে আমি ঠিক জায়গাতে বসিয়ে আপনারাও বসিয়ে নেবেন। তারপরে কালারে আসবেন, দিয়ে কালারটা আপনাদেরকে ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এর কালারটা ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। দেন ব্ল্যাক সিলেক্ট করার পর এই টুলসগুলোকে সাইডে নিয়ে দেখবেন যে শ্যাডো। সো শ্যাডোটা আপনারা 11 করে দিবেন। সো এনাবেল করার পর এবার কি করবেন, এবার এটাকে হালকা এইটাকে নিচে নিয়ে চলে আসবেন। সো নিচে নিয়ে আসার পর কী করবেন, এবার আপনাদেরকে এর সাইজটা হালকা কাস্টমাইজ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এর সাইজটা হালকা কাস্টমাইজ করে নিচ্ছি, মানে ছোটো বড়ো করে নেবেন। সো এটুকু আমার করা হয়ে গেছে। সো এটুকু করা হয়ে গেলে এবার কী করবেন, এটাকে একবার ট্যাপ করবেন লেখাটাতে। তারপরে কী করবেন, এর ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন ওপরে যে ডাবল লেয়ারটা রয়েছে, এখানে ক্লিক করে এটাকে লক করে দেবেন। দেন লক করার পরে এটাকে সেভ করতে হবে। সো এই আইকনে ক্লিক করে এর ডিফল্ট হবে, সো এটাকে আলট্রা সিলেক্ট করে নেবেন। সো আলট্রা সিলেক্ট করার পরে এটা সেভ টু গ্যালারি করে নেবেন। সো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাদেরকে চলে যেতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলবে, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে এডিটা ফটোতে ক্লিক করবেন, দিয়ে পিক্সেল দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এফএক্সে যাবেন। সো আপনারা এফএক্সে যাওয়ার পর দেখতে পাবেন যে নোজি। সো নোজিটা আপনারা এফএক্সে পেয়ে যাবেন। সো আমি নোজি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর এর ডিউরেশনটা আপনাদেরকে প্লাস 40 পর্যন্ত রেখে নিতে হবে, 40 করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন এটুকু করার পর আবারও এফএক্সে ক্লিক করবেন। দেন এফএক্সে ক্লিক করার পর আপনাদেরকে এইচডিআর অন এফএক্সটা সিলেক্ট করতে হবে। সো এটাও আপনারা এফএক্সে পেয়ে যাবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এবার আপনাদেরকে সেভ টু গ্যালারিতে করতে হবে। সো এই আইকনে ক্লিক করলেই আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন ব্যাক হয়ে এবার আপনাদেরকে ক্যাপকিউট অ্যাপে আসতে হবে। সো তার জন্য আপনারা ভিপিএন কানেকশনটি অবশ্যই অন রাখবেন। সো তারপরে নিউয়ে ক্লিক করবেন। দেন নিউয়ে ক্লিক করার পর ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে যে এডিটটা করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে শেষে এসে একবার এই লেয়ারটিতে ট্যাপ করবেন, দিয়ে এর ওয়াটারমার্কটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সো দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে আপনারা যতদূর পর্যন্ত ভিডিও টান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটুকু বাড়িয়ে নিচ্ছি। সো বাড়ানো হয়ে গেলে এবার ফটো লেয়ারে ক্লিক করে অ্যানিমেশন সিলেক্ট করবেন। সো অ্যানিমেশন সিলেক্ট করার পর আপনারা স্ন্যাক 3 যে অ্যানিমেশনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, দিয়ে ডিউরেশনটা 1.3 পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো তারপর টিক করে দেবেন। তারপর একবার ব্যাক করবেন। সো ব্যাক করার পর আপনাদের সাইডে করলে দেখবেন যে ইফেক্টস, সো ইফেক্টসে ক্লিক করবেন, দিয়ে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো তারপর ট্রেন্ডিংয়ের পাশে আপনারা চলে যাবেন বেসিকে। সো বেসিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যানিমেশনটা। সো এটা আপনাদেরকে এফেক্টটা নিয়ে নিতে হবে। তারপর এটাকে ধরে সম্পূর্ণটা বাড়িয়ে নেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে এটা সেভ করতে হবে। সো সেভ করার জন্য তারপর এটাকে হালকা অ্যাডজাস্ট করে নেবেন। সো
সো আমি এটাকে 5 রেখে এটাকে 8 করে দেবো কি 7 করে দেবো। সো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো তারপরে কি করবেন, এখানে টিক করবেন, তারপরে এটাকে আপনাদেরকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এই আইকনটিতে, এটাতে ক্লিক করলে আপনাদের এটা 100% হলেই সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে। দিয়ে ডানে ক্লিক করবেন, দিয়ে ব্যাক হয়ে আসবেন। সো ব্যাক হয়ে আসার পর আপনারা চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিয়ে ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশনে আসবেন, দিয়ে ক্যাপকিউট অ্যাপে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এরপর ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে 7-7 পর্যন্ত রেখে নেবেন এর বর্ডারটা, তারপরে টিক করে দেবেন। দেন এতটুকু করার পর এবার ফিল্টারে ক্লিক করবেন, তারপরে এফেক্টে ক্লিক করবেন। দেন এবার কি করবেন, এবার আপনাদেরকে বিটস এটাতে চলে যেতে হবে, তারপরে হোয়াইট যেটা রয়েছে সো এইটা, সো আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে, দিয়ে এর ডিউরেশনটা হালকা বাড়িয়ে নেবেন, তারপর টিক করে দেবেন। দিয়ে এটা প্রথমে ধরে সম্পূর্ণটা ভিডিও লেয়ার পর্যন্ত করে নেবেন। দিয়ে এবার কী করতে হবে, এবার আপনাদেরকে মিউজিক দিতে হবে। সো মাই মিউজিকে ক্লিক করে আপনারা যে কোনো একটা পছন্দের মতো মিউজিক সিলেক্ট করে নিতে পারেন। তারপরে ইউজে ক্লিক করবেন। সো ইউজে ক্লিক করার পর কী করবেন, এটা হয়ে যাবে আপনাদের, দিয়ে আপনারা প্লে করে দেখতে পারেন, তারপর টিক করবেন। দেন এটুকু করার পর আমাদের যতদূর পর্যন্ত সং রয়েছে আমি ততদূর বাড়িয়ে নিলাম। সো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। দিয়ে আপনাদেরকে এটা সেভ করতে হবে, তারপর আবার সেভ করবেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ নতুন নতুন আপডেট দেওয়া হয় এই চ্যানেলে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ লেগে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।